বাসায় তরমুজ আনলে তরমুজ খাওয়ার থেকে আমি তরমুজের খোসাগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাই। কারণ এই তরমুজের খোসাগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে যে কত মজার একটা জিনিস তৈরি করা যায়। আর এটা মাসের পর মাস ঘরে সংরক্ষণ করে যে কোনো খাবারে, মিষ্টি জাতীয় ডেজার্ট খাবার, সেমাই, ফেনি, পায়েস, জর্দা সব কিছুতে ব্যবহার করা যায়। তো তরমুজের খোসাগুলো আমি একটা ধারালো বটি দিয়ে এইভাবে পাতলা করে ছিলে নিচ্ছি। যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিচ্ছি যেন কিসমিসের সাইজ হয় বা টুটি ফ্রুটির সাইজ হয়। চাইলে বটি দিয়ে ছিলা কষ্ট লাগলে এইভাবে ইজি কাটার দিয়েও এভাবে ছিলে নেওয়া যায়, তবে আমার কাছে বটি দিয়ে ছিলার চাইতে এইভাবে একটু তাড়াতাড়ি হয় মনে হচ্ছে। আর এই যে তরমুজের খোসাগুলো আমি এইভাবে ছিলে ছিলে ছোট ছোট পিস করে কেটে নিলাম। আগে থেকে চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম। গরম পানিতে তরমুজের এই খোসার টুকরো টুকরো কিউবগুলো ছেড়ে দিয়ে এখন বলক তুলে নিব। আর এখানে আমি লবণ বা চিনি কোনো কিছুই এখন ব্যবহার করব না। তো বলক উঠে আসার পরে 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে এরপর এইভাবে পানি ছেঁকে ছেঁকে তুলে নিব। তো এইটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন খুব বেশি সিদ্ধ হয়ে ভেঙে না যায় বা নরম হয়ে না যায়, জাস্ট একটুখানি বলক করে নিলেই হবে। তো এগুলো আমি পানি থেকে খুব সুন্দর করে ছেঁকে পানি ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে আবার স্ট্রেনারটাকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য পানি ভালো করে ঝরানোর জন্য। এরপরে আবার ওই পাত্রতেই আমি ঢেলে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এটা মোরব্বা টাইপের হলে একটু শক্ত শক্ত হবে, চিনিটা যদি বেশি হয়ে যায় তাহলে মোরব্বা টাইপের হয়ে যাবে। আর যদি কিশমিশ টাইপের করতে চান তাহলে হচ্ছে চিনিটা একটু বুঝে কম দিলেই হবে। তো এই তো চিনিটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে পানি ছেড়ে দিচ্ছে। আর এখানে কোনো মতেই লবণ ব্যবহার করা যাবে না, প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আর এখন চিনিটার যে পানিটা ছেড়ে দিয়েছে জাল করে ভালো করে শুকিয়ে নিব। আমি ইন্ডাকশন চুলায় এই রান্নাটা করে নিয়েছি। সামনে দাঁড়িয়ে থেকে ভালো করে নেড়ে চেড়ে ঘুরিয়ে পেঁচিয়ে মানে সবগুলো তরমুজের খোসার কিউব চিনিতে মিশিয়ে সিদ্ধ করে নিলাম। চিনিটা শুষে নিয়েছে। আর এখন ছড়ানো একটা এই যে এটা সিলভারের একটা সেনি বা ডিশ, এটার মধ্যে আমি এভাবে তুলে নিব। যতটা সম্ভব পাতলা করে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আজকে যে পরিমাণে সিদ্ধ করেছি 1 শ্রেণীতেই হয়ে গেল। প্রতিদিন তরমুজ খাওয়া হয় প্রতিদিন, কিন্তু আমি তরমুজের খোসাগুলো রেখে দেই ফ্রিজে, তারপরে সুযোগ মতো 2-1 দিন পর এইভাবে তৈরি করে নিই। তো একদিনের রোদে কিন্তু এভাবে শুকিয়ে কিসমিসের মতো হয়ে গিয়েছে। এটা আরেকটু আমি শুকাবো। এটা এখনও একটু নরম নরম, এটাও সংরক্ষণ করা যায় কিন্তু একটু ছত্রাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আরেকদিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এটার শব্দটা কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে। তো এটাও নরম। এটা পাউরুটি, কেক, ফিরনি, পায়েস, জর্দা যে কোনো ডেজার্টে কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর এটা খেতেও খুবই ভালো লাগে। আমি তো শুধু শুধুই কিশমিশের মতো মুখে দিই যখন ভালো লাগে। তো এই যে হচ্ছে মজার একটা জিনিস তরমুজের তৈরি করা, এটা 6 মাসও সংরক্ষণ